আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের নানান ধরনের প্রশ্নের উত্তর এবং নতুন আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন অথবা অনেকেই ফাইল সাবমিট করে ফেলেছেন, এদের মাঝখান থেকে যাদের কোনো প্রশ্নের অ্যান্সার জানার ইচ্ছা আছে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা আসলে কানাডা বিষয় নিয়ে কিন্তু খুব সবসময় খুবই এক্সাইটেড থাকেন। এটা আসলে থাকার যথেষ্ট পরিমাণ একটা রিজন আছে। রিজনটা হলো আমরা জানি যে প্রচুর পরিমাণ কানাডা ভিসা বাংলাদেশিদের জন্য প্রায়ই ইস্যু হচ্ছে, যেটা কিনা 2023 সাল থেকে শুরু করে 2024 সালের মার্চ অবধি কিন্তু প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয়েছে এবং এই মার্চের পরে গিয়ে কিন্তু আসলে ভিসাটা কমেছে রেশিওটা। এখন আবার লাস্ট 2 মান্থ মোটামুটি অনেকে ভিসা পাচ্ছে। কিন্তু আপনারা যারা ফাইল সাবমিট করে ফেলেছেন এদের মাঝখান থেকে অনেকেরই একটা প্রশ্ন থাকে। সর্বপ্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে ভিসার রেশিওটা কিরকম। তো আমি কিন্তু প্রায়ই আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলে থাকি। ভিসা রেশিওটা টোটালি নির্ভর করবে সবসময় যে তাদের ভিসা নীতি ইজি হলে যে আপনি ভিসা পেয়ে যাবেন ব্যাপারটা তা না। ভিসা আসলে যখন এই রেশিওটা নির্ভর করে আপনার ডকুমেন্টস এর উপরে। আপনার ডকুমেন্টস যদি একেবারে ক্লিয়ার একটা অথেন্টিক ডকুমেন্টস থাকে, আপনার ফাইলটা দেখে যদি ভিসা অফিসার মনে করে যে আপনি কানাডা থেকে বাংলাদেশে ব্যাক করবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তারা ভিসা দিয়ে দেয় এবং এই ধরনের ফাইলও কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে। তারপরে সেকেন্ড প্রশ্নের অ্যান্সার হলো যে কানাডা ভিজিটর ভিসা অ্যাপ্রুভ পেতে কতদিন সময় লাগে আফটার বায়োমেট্রিক। তো বন্ধুরা, এটা আসলে নির্ধারিত কোনো রেঞ্জ নেই যে আপনি এই কদিনের ভিতরে ওরা আসলে আপনাকে অ্যাপ্রুভ দিবে। তবে আমরা কাজ করতে গিয়ে যে ব্যাপারটা আমাদের চোখে পড়েছে সেটা হলো যে আপনি যখনই বায়োমেট্রিক দিবেন, বায়োমেট্রিক দেওয়ার পরে অনেকের এরকম হয়েছে যে 5 থেকে 10 দিন পরে অ্যাপ্রুভ চলে এসেছে। আবার অনেকের ক্ষেত্রে ঘটনা এরকম ঘটেছে যে 50 থেকে 55 দিন লেগেছে। তবে ওভারঅল যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মোটামুটি 75 থেকে 80 দিন, এর বেশি কিন্তু আসলে এই রেজাল্ট গুলো লেট হয় না। এটা আসলে কারো কারো ক্ষেত্রে এই ধরনের ঘটনা করতে পারে। তবে এভারেজে যদি আপনি হিসাব করেন আপনার 30 থেকে 50 দিনের ভিতরে শতকরা 75% যারা আসলে অ্যাপ্লিকেন্ট থাকে তাদের কিন্তু আসলে ইয়েস নো যে কোনো একটা রেজাল্ট চলে এসে। থার্ড আপনাদের প্রশ্ন হচ্ছে যে কানাডা ভিজিট ভিসা যদি সিঙ্গেল অ্যাপ্লাই করে তাহলে ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ দেখানো লাগতে পারে, অর্থাৎ কি পরিমাণ ব্যাংক দিলে কানাডা আসলে আপনাকে ভিসাটা দিতে পারে। এই প্রশ্নের অ্যান্সার হলো এরকম, ওরা কিন্তু আসলে ক্লিয়ার করেনি যে আসলে আপনাকে ব্যাংকে এত লক্ষ টাকা বা এত কোটি টাকা আপনি দেখান আমরা আপনাকে ভিসা দেবো। তবে ওরা এটা বলেছে যে আপনি বাংলাদেশ থেকে কানাডা ভিজিট করতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স অবশ্যই থাকতে হবে। সেটা এমন হতে পারে যে আপনি কানাডাতে গেলে মোটামুটি আপনি 15 থেকে 20 দিন ওখানে স্টে করবেন, থাকবেন। সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ থেকে কানাডার আপডাউন টিকিট যদি আমরা কাটি তো মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকা কিন্তু ভালো এয়ারলাইন্স গুলোতে টিকিট থাকে। এন্ড দেন ওখানে আপনি একটা হোটেল বুকিং দিবেন, ওখানে ঘুরবেন, থাকবেন। ওভারঅল সবকিছু মিলে যদি আপনার কাছে 10 লাখ প্লাস একটা লিগেল অ্যামাউন্ট থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে লুকস গুড। এই ধরনের অ্যামাউন্ট একটা স্মার্ট অ্যামাউন্ট আছে। যদি এর বেশি যদি আপনার কাছে অ্যামাউন্ট থাকে তো ভালো কথা। তবে আপনার অনেকে আবার এই ধরনের আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি এফডিআর, ডিপিএস, ইন্স্যুরেন্স এগুলা ইনক্লুড করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার আর্থিক রিলেটেড যে কোনো ধরনের পেপারস আপনি চাইলে এইভাবে আপনি কিন্তু চাইলে ফাইলে আপলোড করতে পারেন। চতুর্থ প্রশ্ন আপনারা যেটা আমাদেরকে সবসময় করে থাকেন সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কানাডাতে যেতে হলে আমরা আসলে ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করব না হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবো, কোনটা বেস্ট হয়? তো আমি আসলে সবসময় বলি আপনাদেরকে যে আপনার পাসপোর্টে যদি একাধিক কান্ট্রি ভিজিট করা থাকে, সেটা অবশ্যই আমি বলবো 4 থেকে 5টা কান্ট্রি ওভার যদি ভিজিট করা থাকে সেক্ষেত্রে আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। বিকজ হোটেল বুকিং দেন আর ইনভাইটেশন দেন, আপনার বাংলাদেশে ফিরে আসার রিজনটা যদি অথেন্টিক থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে যে কোনো পরিস্থিতিতে তারা আসলে চেষ্টা করবে আপনাকে ভিসা দেওয়ার জন্য। তবে আমার কাছে যদি আপনারা পার্সোনাল ভাবে বলতে চান, জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কাছে যদি কোনো একটা উপযুক্ত ইনভাইটেশন ম্যানেজ করার মতো সক্ষমতা থাকে তাহলে হোয়াই নট, কেন না? আপনি অবশ্যই একটা ইনভাইটেশন দিয়ে আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে ভিসা হওয়ার পসিবিলিটি আরো অনেক বেড়ে যাবে।
বন্ধুরা, আপনাদের সর্বশেষ যে প্রশ্নটা সবসময় আমার কাছে করে থাকেন সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডাতে ভিসা হওয়ার পরেও কানাডাতে যেতে কোনো অসুবিধা হয় কিনা, অর্থাৎ ইমিগ্রেশন কোনো ঝামেলা করবে কিনা, অথবা আপনার কি বলা হয় আর কি, কানাডাতে গেলে আপনাকে ব্যাগ দিবে কিনা, বা এইজাইলম এয়ারপোর্টে করা উচিত কিনা, অথবা না ওখানে গিয়ে এইজাইলম করবে, এই ধরনের কিন্তু একটা প্রশ্ন সাধারণত ভাবে আপনাদের মাঝখানে থেকে অনেকে আমাকে করেছেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখনই কানাডার ভিসা পেয়ে গেলেন তখন কিন্তু অবশ্যই তারা আপনাকে আপনার ফাইলটাকে রিচার্জ করে ভালোভাবে দেখে শুনেই কিন্তু আপনাকে ভিসাটা দেয়। তবে এটা ঘটতে পারে যে আসলে আপনার অনেকগুলো লোক একসাথে ফ্লাইট হচ্ছে, এদের মাঝখান থেকে ইমিগ্রেশন অফিসার যদি কাউকে ডাউট করে সেক্ষেত্রে আপনাকে নানান ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। তবে এই প্রশ্নগুলো আপনি যদি স্মার্টলি অ্যান্সার দেন সেক্ষেত্রে অবশ্যই লিগেল ভিসা দিলে আপনাকে ব্যাক করানোর কোনো কথা না, অবশ্যই আপনাকে তারা ছেড়ে দিবে, সেটা বাংলাদেশ হোক কানাডা হোক। তবে এখানে যে বিষয়টা ইনক্লুড হয়ে আছে সেটা হচ্ছে যে আপনি যখনই বাংলাদেশ থেকে ফ্লাইট হয়ে কানাডাতে যাবেন সেক্ষেত্রে বর্তমান সময়টাতে তারা জানে যে বাংলাদেশিরা ওভার স্টে করে। তো বাংলাদেশিরা ওভার স্টে করার কারণে তখন তাদের কাছে যদি কোনো পার্সনকে যদি কমফর্ট ফিল মনে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এইজাইলমের একটা অফার করে যে আপনি এইজাইলম করেন, দেন আপনি এখানে স্টে করেন। সেক্ষেত্রে যদি সেখানে আপনি যদি সুন্দরভাবে তাদের সাথে যদি কমিউনিকেশন করতে পারেন তাহলে অবশ্যই তারা আপনাকে এইজাইলমের কথা বলবে না। আপনি যদি বলতে পারেন যে আপনি কানাডা ভিজিট করে দিন, আপনি আপনার স্ব কর্মস্থানে ফিরে আসবেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা না। বন্ধুরা, কানাডা রিলেটেড যদি আরো কোনো প্রশ্নের অ্যান্সার আপনাদের জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা একান্ত ফাইল প্রসেস, লিগেল ইনভাইটেশন, ফাইল সাবমিট এই রিলেটেড যদি কখনো কোনো কিছু প্রয়োজন বোধ করেন সরাসরি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসে অনুযায়ী আমাদের অফিসে আপনি চলে আসতে পারেন। আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।